আমি উঠু চালাইতাম, গাড়ি চালাইতাম। গাড়ি চালানোর পরে আমি একটা বাছুর কিনি, মানে শখ কইরা বাছুর কেনার পরে এটার পাশাপাশি আরেকটা বাছুর কিনি। পরে দুইটা বাছুর বেশি বিশ্বাসের আর কিছু টাকা ঋণ উড়াইসের একটা গাভি কিনছি আপনার 1,90,000 টাকা দিয়ে। গাড়ি বিক্রি করে 2টি বাছুর কিনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন রতন মিয়া। নিজের ভবিষ্যৎ বদলানোর আশায় তিনি গাড়িটি বিক্রি করে সেই অর্থ বিনিয়োগ করেন গবাদি পশু পালনে। 2টি বাছুর দিয়ে শুরু করা এই উদ্যোগে প্রতিদিন যত্ন, পরিশ্রম ও পরিচর্যা করছেন তিনি। অল্প পুঁজি দিয়ে শুরু হলেও ধীরে ধীরে গরু বাড়িয়ে একটি বড় খামার গড়ে তোলার স্বপ্ন রয়েছে রতন মিয়ার। এর আগে আমি গাড়ি চালাইতাম। গাড়ি চালানোর পরে আমি একটা বাছুর কিনি, মানে শখ কইরা বাছুর কেনার পরে এটার পাশাপাশি আরেকটা বাছুর কিনি। পরে দুইটা বাছুর বেশি বিশ্বাসের আর কিছু টাকা ঋণ উড়াইসের একটা গাভি কিনছি আপনার 1,90,000 টাকা দিয়ে। পরে এভাবে করে আমি আজকে এতটুকু আইছি। এখন বর্তমানে আমার 28টা গরু আছে বাছুর লয়া। রতন মিয়ার বিশ্বাস, পরিশ্রম ও ধৈর্য থাকলে ছোট উদ্যোগ থেকেও বড় সাফল্য অর্জন করা সম্ভব। তার এই উদ্যোগ শুধু নিজের পরিবারের আর্থিক সচ্ছলতার আশা তৈরি করেনি, বরং অন্যদেরও গবাদি পশু পালনে উৎসাহিত করছে। গাড়ি বিক্রি করে 2 বাছুর, ছোট উদ্যোগে বড় স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন রতন মিয়া। তার এই সংগ্রামের গল্প হয়ে উঠেছে স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণার গল্প। বিকালবেলা 2 ঘাস দিই, আবার রাত্রে 8টা বাজে আবার খাওয়ান দিই, দানাদার খাওয়ানটা দিই। হাঁটতে বলতে গাভীর তোলে অনেক হাঁটান, নিজেরা যত হাঁটবেন তত এই গরু সুস্থ থাকবো, ভালো থাকবো। আর বলে না আমি খাবার তো দিয়ে দিছি, আমি চলে যাই, তাহলে ভাই কেউ ফার্ম করে কেউ পারবো না, মানে লস, সবারই লস হইল। অনেকেই বলে ফার্ম করে লস, মানে 100 থেকে 90% মানুষই বলে লস। আমরা কাছে লস হয় না, কারণ এটাই আমরা দুজনই হারি।